আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার, দেখিয়া আপনার মোজেজা, ভাগ্যবতী খাদিজা সফিয়া দিল জীবন আর যৌবন, দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী খাদিজা সফিয়া দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আপনায় দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইলেন মাতাল, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইলেন মাতাল, সহিল উমাইয়ার জ্বালা হাতাল। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওয়াল ফাজরু মে হায় জুলফে মুহাম্মদ কি তারান্নুম, ওয়াল আসরু মে হায় দাওরে মুহাম্মদ কি তারান্নুম। আসরের নামাজে আল্লাহর কাছে বলে মালিক রসুলকে তো দিবা, তবে আসরের পরে মাগরিবের আগে দাও। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে ওয়াল ফাজরু মে হায় জুলফে মুহাম্মদ কি তারান্নুম, ওয়াল আসরু মে হায় দাওরে মুহাম্মদ কি তারান্নুম। আসরের নামাজও আল্লাহর কাছে বলে রসুলকে তো দিবা, ও মালিক আপনি রসুলকে দিবা তো আসরের সময় দাও। দিনে বলে দিনের আলোতে দাও, রাত্রে বলে রাত্রের আলোতে দাও। আল্লাহ বলে রাত্রেরও বেজার করা যাবে না, দিনেরও বেজার করা যাবে না। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করবে, তবে ওইটা আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছেন ফজরের নামাজে। সুবহে সাদেক, আরেকটা হলো সুবহে কাযিব। সুবহে মানে সকাল, সাদেক মানে এরকম ভাবে পূর্ব আকাশের মধ্যে সাদা লালিমা, লাল লালিমা যাওয়ার পরে সাদা লালিমা। এই জায়গা থেকে পশ্চিমে যদি সাতক্ষীরায় যান, কলকাতায় যান, 7 মিনিট 13 সেকেন্ড ব্যবধান হয়ে যান। চট্টগ্রামের কক্সবাজার উখিয়াতে যদি যান, 7 মিনিট আগে তারা ইফতার করবে। কলকাতায় যদি যান 7 মিনিট 13 সেকেন্ড পরে ইফতার করবে। আসানসোলে যদি যান 11 মিনিট পরে তারা ইফতার করবে। বিহারের পাটনায় যদি যান, উড়িষ্যায় যদি যান, তাহলে তারা 17 মিনিট পরে ইফতার করবে। সাহারানপুরে যদি যান, উত্তরপ্রদেশে 29 মিনিট পরে তারা ইফতার করবে। পাঞ্জাবে যদি যান 47 মিনিট পর তারা ইফতার করবে।
এই জন্য আমার আল্লাহ রাতের মধ্যেও দেন নাই, দিনের মধ্যেও দেন নাই, এমন একটা সময় দিছেন যেন বিশ্ব নবীর আগমনটা দুনিয়াতে যখন আসছে, সিরাতে খাতিমুল আম্বিয়া, সিরাতে মুস্তাফা 27 নাম্বার প্রথম খণ্ডের 27 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখে বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত দুনিয়াটা ওই মুহূর্তে নূরে ঝলমল করে দিয়েছে। ওই নবীর উম্মত রে মুমিন, এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রসুলকে দুনিয়াতে পাঠাইলাম রহমত হিসাবে। আমার রবি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন রহমত। কেমন রহমত? দিন বড় আলোকিত হয়ে গেছে, রাত্র আলোকিত হয়ে গেছে। এই জন্য রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছেন। আমার নবী রবিউল আউয়াল মাসে 8 তারিখে সোমবার দিন সুবহে সাদিকের সময় দুনিয়াতে আসছে। আমার নবী দুনিয়ার থেকে আবার বিদায় নিয়েছেন, সেটাও রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যারা বলে রসুল দুনিয়ার জমিনে 12 তারিখে আসছে আবার 12 তারিখে গেছে, এরা হলো কাঠমোল্লা, এরা হলো লেখাপড়া না করিয়া মানুষের কান সুখ করিয়া ওই যে ভুলে ভুলে চলে আসতেছে ওইভাবে বলে। এলাউ সুনান কিতাবের আরেকটা খণ্ড আছে, 13 নম্বর খণ্ড, মাকতাবাতুল শামেলা, মিশর থেকে কিতাবটা এরকম ভাবে লিপিবদ্ধ করেছে। এমন বড় একটা কিতাবের মধ্যে 13 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আমার নবী সোমবার দিন দুনিয়াতে আসছেন, তবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। ভুলে ভুলে অনেকটাই মানুষ ভুল শুনে, প্রায় 6 মিলে গেছে, লাগাই দিছে। ঠিক 6666টা আয়াত কোরআনের মধ্যে নাই, 6232টা আয়াত আছে। গয়না দেখেন সূরাগুলারে সুন্দর করে একটা তাজকে ক্যালকুলেটর মিলাইয়া আমারে ফোন দিয়া। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যায়, সাহাবায়ে কেরামদেরকে একটা দায়িত্ব দিয়েছে। ও সাহাবায়ে কেরামের দল, দায়িত্বগুলো আজকে কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিছি কি? রসুলের সিরাতের প্রথম পর্ব যদি আপনি খুলেন, আল্লাহর নবীর নসল হলো 2টা, একটা হলো বাবার দিক থেকে নসল, আর একটা হলো মায়ের দিক থেকে নসল। আপনি যদি বলেন হুজুর বাবার দিক থেকে যদি নসল হয়, ওই নসলটা একটু আমাদেরকে শুনিয়ে দেন মায়ের দিক থেকে। তবে রসুল আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখান দিয়া 81 জন যদি রসুলকে ধরেন 81 নম্বরে, আর যদি 1 নম্বরে ধরেন আদম আলাইহিস সালামকে, মাঝে দিয়া 2টা বাদ দিলে 69 পর্বের পরে আমার নবী সুবহে সাদিকের সময় আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি বলেন কোনো ভুল হবে না। কারণ আমার নবীর নবুয়তের আগে নবীর বাবারে দুনিয়ার থেকে আমার আল্লাহ নিয়ে গেছেন, মাও ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখেন, ওই নবী যদি এরকম ভাবে ধরা হয় 79 জনের পরে গিয়া আমার নবী দুনিয়াতে আমার আল্লাহ সুবহে সাদিকের সময় পদার্পণ করে দিয়েছে। আমার নবীর নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ কেন রাখলেন? আরেকটা নামও তো রাখতে পারতেন। আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে কয় না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মাহমুদ থেকে আসছে, মাহমুদুল ইসমে মাফউলের সিগা। মাহমুদ মানে হলো তারিফ কিয়া হুয়া, যার প্রশংসা করা হয়। পৃথিবীর জমিনের মধ্যে মাহমুদ তাকেই বলা হয় যার মধ্যে হামেদ আছে, মাহমুদ আছে, হামদুন আছে, তাহমিদ আছে, যার মধ্যে এমন একটা অবস্থা যদি এইটাই বলি সামনে বলা যাবে।
তবে আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, মাহমুদ থেকে মুহাম্মদ, মুহাম্মদ ইসমে মুবালাগার সিগে ইসমে মুবালাগা আসে 18 জন। মুবাল্লিগ কাল হাজিরুর রহমানি বিল বিজালিমিন কি রহিমুল বিজামুন যুহকা সাবুরুন সুম্মা সিদ্দিকুন উজাবুন ওয়াল কিবারু আইদাউ কুব্বারু আল্লামুন আকুদ্দুসুন ওয়া কাইয়ুমুন ওয়া মুহাম্মাদুন। একটা আছে মুহাম্মদ ইসমে মুবালাগার সে আমার নবী মুহাম্মদ, মাহমুদ থেকে হলো মুহাম্মদ, তারিফকৃত, প্রশংসিত। আমার নবী কেমন প্রশংসিত, আমার নবীর প্রশংসা করিয়া কবর পর্যন্ত যেন আপনার অনুসরণ অনুকরণ করে। এরপরে আল্লাহ বলে লাভ হলো দুইটা, ওয়াগফির লাকুম। তার আগে একটা কথা আছে, আমার আল্লাহ বলে ইহবিবুকুমুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা উম্মতের আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসবো। ভালোবাসার পরে আমার আল্লাহ বলে দুইটা কাজ, তাদের পুরস্কার দিবে। শুধু আপনার অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা অবস্থান রাখবো। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আমি মহব্বত করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলো সমুদ্রের ফেনার সমতুল্য যদি হয়, আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব। ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাত দুইটা আল্লাহরে দেখে দেন, সাক্ষী রাখে লিল্লাহি তাকবীর। ও আল্লাহ, তোমার ফেরেশতার মাধ্যমে হাত দুইটা দেখো রে মালিক, হাত দুইটা উঠে আর তোমার সাক্ষী দিলাম তোমার ঘরে আজকে থেকে। তোমারে আল্লাহ মানছি, তোমার রসুলের তরিকা ছাড়া আর একটু কামও করবো না। কারা কারা রাজি আছেন? হাত উড়িয়ে দেখ। ও আল্লাহ, ফেরেশতা দিয়া ক্যামেরা করে রাখো, কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে আমাদের কোনো গুনাহের দিকে না তাকাইয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি তোমার কোরআনের ওয়াদা অনুযায়ী, সূরা আল ইমরানের ওয়াদা অনুযায়ী তুমি আমাদের গুনাহগুলা মাফ করাইয়া আমাদেরকে তোমার রাসূলের সাথে জান্নাতে দিও। সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? মেশকাতুল মাসাবির প্রথম খণ্ডের 27 নম্বর পৃষ্ঠায় আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো মানুষ ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানের দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তোমাদের অন্তরের মধ্যে সবচাইতে যদি বেশি না আসে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আমি রাসূলের উম্মত হিসাবে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না। কেমনে? দেখবেন হাদিসের অর্থটা। এক নাম্বার হলো তোমার নফস মাইনা নিতে হইব। কেমনে মাইনা নিব? রসুল যা কিছু বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা কিছু নিয়ে আসছে জীবন চলে যাবে, এটা কখনো ছাড়া মানছেন নি আপনারা? রসুল যা করছে, বইনের হক থাকলে আজকে এখান থেকে বাইরে বইনের হক দিয়ে দেবেন, বাইর হক থাকলে বাইর হক দিয়ে দিন। ওয়াজ করা সহজ, এখানে ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। ওয়াজ তো এখানে আমিই করলাম। আমার বাবারে গতকালকে বলছি, ইউটিউবে রেকর্ড হইতেছে, আমার বাবাও শুনবো। আমার ছোট বোনের জমি চর ফেশন দিয়েছে, আমাদের দেশে দেয় না। তো বাবারে বলছি, ওর জমি আমার দেশে দিবে না, আগে আমার নামে জমি বেশি দিয়া দিছে। আমি বলছি এটা জায়েজ হবে না, আমার বোনদেরকে ওই সম্পদ থেকে আরো দিতে হবে, না হলে বলেন আমি ফিরিয়ে দিব। এই কোরআনকে শপথ করে বলছি, এই কোরআনকে শপথ করে আমার বাবাকে গতকালকে বলেছি। ওয়াজ করা বাবা সহজ, আমল করা কঠিন বাবা। ওয়াজ করে দিলাম আমি, আপনার আমার ওয়াজটা ভালো নাও লাগতে পারে, তবে মসজিদ থেকে বের হয়ে বোনকে ডাক দিয়ে আনবেন, বোন তোর সম্পদ আমি খাই, তুই নে, না হলে তুই আমার কাছে বিক্রি কর, না হলে আমার মাফ করে দে। মনে হয় যে কথাটা করা হয়ে গেছে গা হুজুর, আমার মনে করা হয়ে গেছে। ও এত করা কথা চলবে না মনে হয় এই মসজিদে।
একটা কথা বলি, মনে কষ্ট পাইবেন না। আমার ফুফুরে জমি কম দিছিল আমার চাচারা। আমি দেওবন্দ থেকে আইসা চাচাদের সাথে যুদ্ধ ঘোষণা দিছি, আমার ফুফুরের সম্পদ দেন। আমি আমার পকেট থেকে 82,000 টাকা আমার ফুফুকে দিছি, এখনো দলিল দেয় না। কারণ কেন দিছি, যে ফুফু আপনার জমি আমাদের ভিতরে আছে, এই টাকা নেন 1,25,000 দলিল দিবেন, বাকিটা দিব, 82,000 আমি দিয়েছি। আমল করা সহজ বাবা, আমল করা কঠিন, বয়ান করা সহজ। ওই নবীর ভালোবাসা যার অন্তরে আছে সে কখনো হারাম কাজ করবে না। নবীর ভালোবাসা আছে কার কার অন্তরে, একটু হাত উঠান দেখি। আল্লাহ কবুল করো। এই নবীরে মহাব্বতে সবসময় ভালোবাসা রসুলের শানে গিয়ে একটু সালাম দিবেন, যাইবেন নি? কার কার নিয়ত আছে দেখান, দিয়ে হাত উঠিয়ে দেখা। আল্লাহ আপনি কবুল করেন। সবুজ গম্বুজের নিচে যাইয়া রসুলের সালাম দিবেন, পারবেন? সিরাতের আজকে প্রথম অংশ বলছি, সময় চলে গেছে। আর রসুলের শানে মাঝে মাঝে গাইবেন, একটু মনটা আপনার একটু আগে আসেন না তো, আগে আসলে ভালো। আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে দ্বিতীয় অংশ বলবো, আয়াত শেষ হয় না। তারপরও আল্লাহ বলছে রসুলের অনুসরণ আর অনুকরণ যদি থাকে তাহলে আল্লাহর নবী আল্লাহ পুরস্কার দিবে কয়টা? জোরে কোন? একটা হলো মহাব্বত করবে। আল্লাহ বলে তোরে কোনো দলের নেতা ভালো জানে না, তোরে এলাকার কেউ ভালো জানে না, কিন্তু বান্দা তোরে আমি বেশি মহাব্বত করি, তোরে আমি ভালোবাসি। জমিনের মধ্যে তোর কোনো টেনশন নাই, তুই ময়রা দেয় জান্নাতের বিছানা তোর বাড়ি আগে চলে যাবে। দুনিয়ার মানুষ কাফন পরানোর আগে জান্নাতের কাফন পরিয়ে দিব, ইব্রাহিম শরীফের মধ্যে আছে। আরেকটা হলো, সেটা হলো তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয় তাহলে ওই গুনাহ আমি আল্লাহ মাফ কইরা তোর আমল নামাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী বলেন না, বলেন না, একটু বলেন না, 1 মিনিট বলেন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার, দেখিয়া আপনার মোজেজা, ভাগ্যবতী খাদিজা, সফিয়া দিল জীবন আর যৌবন, দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী খাদিজা, সফিয়া দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আপনায় দেখিয়া হযরত বেলাল
মাতাল দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইলেন মাতাল সহিল মাহিয়ার জালা হাতাল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী প্রাণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্ধুনিয়ার ধন মারহাবা আর জোরে বলেন না মারহাবা রাসূলের শানে মাঝে মাঝে গাইবেন চাঁদাবাজি আপনার বন্ধ হয়ে যাইবে কোন জবান দিয়ে রে মোল্লা চাঁদাবাজি করো রে তুমি 2 দিনের ক্ষমতা পাইয়া চাঁদা না দিলে চাইনিজ কুড়াল দিয়া কমাইয়া মাইরালাম লজ্জা লাগে না রাসূলের উম্মত দাবি করো শুক্রবার দিন মসজিদে আইসা হুজুরের পিছে নামাজ পড়ো তুমি কোরআনুল কারীমটা খুইলা দেখো 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতটার তাফসীরটা দেখে রাতে ঘুমায়ো আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।